তখন এই রোজার মাধ্যমে যাতে তোমরা সংযত হইতে পারো, পাপ মুক্ত হইতে পারো, গোনা থেকে বাঁচার ট্রেনিং হয় রোজার মাধ্যমে। রোজার মাধ্যমে কি হয়? গোনা থেকে বেঁচে থাকার ট্রেনিং হয়। সারাদিন রোজা রেখে যারা কিছু অশ্লীল কথাও বলেন, যারা খারাপ কথাও বলেন, যারা আজে বাজে কথাও বলেন, যারা দিনে একটু চেঁচামেচি করেন, ফোরম্যান, সুপারভাইজার, মোদির ম্যানেজার হয়ে অধীনস্থদের বাপ মা ছেলে মেয়েদের উপর বেশি রাগারাগি মেজাজ দেখান, ওরাও রোজার দিনে একটু ক্ষান্ত থাকেন যে রোজা মুখে আছি, এত ছেলে মেয়েদের বকাবকি করব না, আমার কর্মচারীদের ওপর বেশি কড়াকড়ি করব না, করি না। তো রোজার দিনে আমরা অনেক জিনিস যেগুলো হয়তো জায়েজ হবে, ছেলে মেয়েকে ধমক দেওয়া, একটু উচ্চস্বরে কথা বলা, এগুলো হারাম নয়। উচ্চস্বরে কথা বলা ঠিক আছে, অশ্লীল কথা, নোংরা কথা বলা নয়, না জায়েজ, হারাম। কিন্তু কিছু কাজ আছে যেগুলো জায়েজ, অত অপছন্দনীয়, কিন্তু চলে, প্রয়োজনে চলে। ধমক টমক দেওয়া, একটু রাগ করা, মেজাজ গরম করা, প্রয়োজন হইলে চলে গরম হওয়া, বিনা প্রয়োজনের নয়। সেগুলিও রোজার দিনে আপনি কন্ট্রোলে রাখছেন যে আমি রোজা মুখে আছি, আমি আজে বাজে কথা বলবো না, মেজাজ গরম করব না, উচ্চস্বরে কথা বলবো না, ঠান্ডা মেজাজে চলাফেরা করব, মানুষের সাথে ব্যবহার ভালো করব। সারাদিনটা আপনার 12 থেকে 14 ঘন্টার ট্রেনিং হইল